আমি আমার আব্বাকে বলি যে আব্বা তোমরা এলাকার যারা গাঁজাখোর ধান্দাবাজ এগুলো নিয়ে একটা দিন প্রোগ্রাম করো কেন? আমার নিজের আব্বাও হ্যাঁ কয় এগুলা তো পুলিশের কাজ। আমি বলছি কিসের পুলিশের কাজ? এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ, বলছে না যে এই যে মদখোর তারপরে নেশাখোর এদেরকে সরাবে, এই ভালো কাজ করতে গেলে অনেকে এসে কি কবে জানেন, ভাই এটা তো ওনাদের কাজ না, এটা হচ্ছে পুলিশের কাজ, অমুকের কাজ। এরা হচ্ছে সবচাইতে বড় নিমকা শয়তান। এই শয়তান থেকে বাঁচতে হবে। শুনেন, ভালো কাজের সময় নিয়ম, খারাপ কাজের সময় কোন নিয়ম? পুলিশ যদি কাজ করতো, বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না, পুলিশের সাথে আমার তো কথা, আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব, কয় দোস্ত কী কাজ করবো, উপর থেকে কয় যে সারি দাও, এ কয় সারি দাও, ও কয় যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো। তাহলে কি করলে ভালো হয়? জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে, আমরা যদি চাই এই এলাকায় একটা গাঁজাখোর থাকবে না, একটা টেন্ডারবাজ থাকবে না, একটা চাঁদাবাজ থাকবে না, কারো বাপের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে? কেউ পাবে? প্রশ্নই আসে না। এলাকার সবাই এক হন এবং মসজিদ কমিটিগুলো, মসজিদ কমিটিরও তো সমস্যা আছে, কি সেটা বলি, সুদের ব্যবসা করে ধান্দাবাজ, অক বানিয়ে দিছে কমিটির চেয়ারম্যান। কেন রে বাবা, টাকার কি এত অভাব পড়ছে? হ্যাঁ আছে না? এবং আমি আমার আব্বা বলি যে আব্বা তোমরা বিভিন্ন জায়গায়, আমি বললাম যে কয়েছে এখন ভালো হবে। আচ্ছা ভালো হয়েছে? কয়েছে যে ভালো বানানোর জন্য খুব চেষ্টা চলতেছে। আমি বলছি ভালো বানানোর জন্য মানে কি চেষ্টা? কয়েছে ওকে পদ দিলে সে হচ্ছে একটা মসজিদ কমিটির পদে আছে, এই জন্য খারাপ কাজ ছাড়বে। আমি কই যে এরকম খারাপ কাজ ওই ছাড়তো তাহলে ইবলিশ শয়তান আল্লাহর সাথে ছিল, ফেরেশতার সাথে, শয়তানি ছাড়ছে হয়? ইবলিশ শয়তান কোন জায়গায় ছিল? শয়তানি ছাড়ছে? এই কথা কন না কেন? বুঝেন না আমি কি বলতেছি? শোনেন, সারাটা দেশ আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি যদি চেঞ্জ হয়ে যান, যে আমি সব বুঝবো রে বাবা, কে ভালো কে খারাপ, চোর বাটপারের সাথে কোনো খাতির রাখবো না, যে 2 নাম্বারি করে চুরি করে ঘুষ খায়, মানুষকে ঠকায়, 2 নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করছে, তার সাথে অত মিষ্টি মধুর কথা কেন রে বাবা? হ্যাঁ দেখা হয়েছে এমনিতে আসসালামু আলাইকুম, কিন্তু ওক আবার প্রধান অতিথি বানিয়ে থুইছেন কি কারণে? পয়সার ধান্দা। তা আপনিও তো বড় চোর রে বাবা। প্রোগ্রাম বন্ধ করে দেন। সবচেয়ে সৎ লোক দিয়ে প্রোগ্রাম করতে পারলে করবেন, না হলে প্রোগ্রাম বন্ধ। আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কই যে আমার প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমাদের যে টিম আছে, আমি আগে কই যে যারা করতেছে তাদের একেবারে স্ক্যান করি। কোনো জায়গায় কোনো চোর বাটপার গুন্ডা বদমাশ থাকলে আমি যাবই না, যে ভাই এটা কেমন কথা। হ্যাঁ আগে আমি গোটাল দেখি একদম, যে এখানে কে আছে, চুরি আছে নাকি ভালো লোক আছে, মানে ওই যে বাটপার আসিয়া থাকবে আর আমি এখানে যাবো, নো, কখনো এটা হবে না। ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যাইতো তাহলে তো দুনিয়া ভালো দাম কি? ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে। একজন একটা 5 লাখ টাকা দিল, 10 লাখ টাকা দিল, যায় ওর সাথে একটা কাজ করে দিল। কেন রে বাবা? এটা ভুলেও করা যাবে না। পড়াশোনা যারা করছেন, যারা সৎ লোক, পড়াশোনা করলে যে সৎ তা না, যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি। আমি বলতেছি কখনোই এইটাকে নষ্ট করতে দিবেন না যে টাকা। আর আরেকটা জিনিস, অনেকে আছে না, একজন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মাপি টাকা দিয়া, যে আর টাকা বেশি। ঘন্টু সুইপার আছে না, সুইপার খারাপ জিনিসটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করলে 500 টাকা পায়, তা দিনে যদি সে 3টা বা 4টা পরিষ্কার করে 2000, মাসে 60,000। বিসিএস অফিসার প্রথমে ঢুকে পায় ধরেন 40,000, তার বিসিএস অফিসারের চাইতে তো ওইটাই ভালো, ঠিক না? টাকা দিয়ে যদি সব কিছু পরিমাপ করেন হবে? মোটেই এটা করবেন না। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি? মাথায় ঢুকছে? শোনেন, ভালো লোক এইটার কোনো বিকল্প নাই। কোন লোক? ভোট যখন দিবেন আল্লাহর নামের কথা একটু খেয়াল করবেন, যে আল্লাহ কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করবেন, তারপরে ভোটটা দিবেন।